মুসলমান, বিশ্ব নবী চেহারা আল্লাহ এত সুন্দর করেছিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আপনারা সকলেই জানেন। ইউসুফ নবীর চেহারা দেখে জুলাইখা পাগল হয়েছিল কিনা জোরে বলুন। মিসর আজিজের বিবি, বাদশার বিবি জুলাইখা পাগল হয়ে গেল, পাগল হয়ে গেল। হযরত ইউসুফকে বারংবার খামচাতে যায়, বারংবার ধরতে যায়, তিনি ধরে ফেললেন। তার জন্য ইউসুফ নবীকে জেল পর্যন্ত খাটতে হয়েছে। হয়েছে কিনা জোরে বলুন। মুসলমান, বড় কাহিনী। হযরত ইউসুফ নবী আলাইহিস সালামের প্রেমে পাগল হয়ে যায়। বাবা, প্রেমে মজিলে মন কিবা হারি কিবা ঢোম, ঠিক না জোরে বলুন। প্রীতে মজিলে মন এমনি লয়। বাবা, হযরত ইউসুফ নবী আলাইহিস সালামকে পাগলের জন্য পাগলের মতো ভালোবাসতে লাগলেন। মিশরের মেয়েরা বলল, জুলাইখা, তোর মতো বেহায়া লীলজ্জ নারী মিশরের জমিনে নয়। বলে কেন গো? বলে তোর বাড়ির গোলাম, আজকে গোলামকে দেখে তুই পাগল হয়ে গেলি। তুই যে বাদশার বিবি, আর তোর বাড়ির গোলামকে দেখে তুই পাগল হয়ে গেলি। ও জুলাইখা, তোর মতো বেগায় কেউ নাই। কিন্তু জুলাইখা সমস্ত মিশরের নারীদেরকে হুকুম দিলেন, দাওয়াত দিলেন। দাওয়াত বুঝেন না? আজকে যেমন আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন, দিয়েছেন না দেননি? যদি আপনারা দাওয়াত না দিতেন আসতাম না। কিন্তু আল্লাহ কার কথায় রুজে রাখে। আমার আজকের জালসা হলো বেলডাঙ্গায়, কাটাগাছিতে। আমি ইচ্ছে করে ওখানে যাইনি, ওরা আমাকে লাস্টে দিবে তার লাগে। তো এইখানে এসে দেখছি লাস্টে। কি ভুল করলো বলো? ওখানে বলছে হুজুর আপনাকে লাস্ট, একটার পর। তা আমি বললাম যে তাহলে ইয়াদের দায় করি, এরা সকালও দিবে। আমাকে লিখে বসিয়ে দিয়ে বলছে হুজুর আপনাকে শেষ বেলাতে দিব। ভাবা, মুসলমান দরদি আল্লাহওয়ালা, জুলাইখার জন্য সমস্ত মহিলাদেরকে যে আপদ দিলেন, আমন্ত্রণ করলেন, নিমন্ত্রণ দিলেন, দাওয়াত দিলেন, ইনভাইট করলেন। কতগুলা কথা গো? হ্যাঁ, একটা কথায় কতগুলা কথা হয়? হয় না? হয় না? কথা বলেন। সমস্ত মিশরের নারীরা এলেন, আসার পরে জুলাইখা হল ঘরের মধ্যে ভরে দিলেন। আর প্রত্যেকটা নারীর হাতে একটা করে আপেল। আপেল বোঝেন না আপনারা? হ্যাঁ, আপেল চিনেন আপনারা? ও বেচেন, তাহলে খান না। আল্লাহু আকবার। আমার বাড়িতে যাইয়েন, খাওয়াবো। মুসলমান দরদি, একটা করে আপেল দেওয়া হলো মেয়েদের হাতে, দেওয়া হলো মেয়েদের হাতে। একটা করে ছুরি দেওয়া হলো, চাকু। বলে আমরা ইউসুফ নবীকে তোমাদের সামনে দেখাবো, এক ঝলক দেখাবো, 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ড। মিশরের নারীদের সামনে ইউসুফ নবীকে আনা হলো, 1 থেকে 2 সেকেন্ড দেখানো হলো। মিশরের নারীরা ইউসুফ নবীর চেহারা থেকে পাগল হয়ে গেল। খালি পাগলই নয়, হাতের আপেল কাটতে কাটতে মুসাল্লি বলেছেন কেউ আঙ্গুল কেটে ফেলেছিল, কেউ আপনার কবজা পর্যন্ত কেটেছিল। ইউসুফ নবীর চেহারা দেখে যদি তারা হাত কেটে ফেলে, আঙ্গুল কেটে ফেলে, আমার নবীকে যদি তারা দেখতো, তারা তাদের কলিজা পর্যন্ত কেটে ফেলতো। ও মুসলমান গো,
আল্লাহ নবীর বিবি আয়েশা আল্লাহ নবীর চেহারা দিকে তাকায়, আর একবার ঘুরে চন্দ্রের দিকে তাকায়। নবী বলেন, আয়েশা তুমি আমার চেহারার দিকে তাকাও, আবার চন্দ্রের দিকে তুমি তাকাও, কি ব্যাপার বলো? বলে, নবী গো, আমি চেহারার দিকে আপনার তাকাই এবং চন্দ্রের দিকে তাকাই, আমি দেখলাম চন্দ্রের দিকে নক্ষত্র আপনার চেহারার ভিতরে বেশি। সবাই লিখেছে। আপনার এমন এই চা খাওয়াইনি তো ভুল হইল? মুসলমান, এত সুন্দর কথা হয়েছে বা গজব? আমার ভাইয়েরা, আল্লাহওয়ালা দিনওয়ালা, ভালো করে শুনবেন কথাগুলা। আমি আপনাদের একটা গল্প বলিনি। বিশ্ব নবীর চেহারা, বিশ্ব নবীর আখলাক, বিশ্ব নবীর চরিত্র, বিশ্ব নবীর ব্যবহার, বিশ্ব নবীর কালচার কি ছিল আমি আপনাদেরকে শোনাই। আল্লাহর কোরআন বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হাসানা মানে ভালো, হাসানা মানে ভালো। আমার নবীর চরিত্র আখলাক এত ভালো, এত সুন্দর, পৃথিবীর জমিনে এরকম আর হয়নি এবং কিয়ামত পর্যন্ত হবে না। আমেরিকার একজন লেখক, খ্রিস্টানদের ঘরের ছেলে, যার নাম হলো উইলিয়াম হার্ট। উইলিয়াম হার্ট তিনি একটা কিতাব লিখলেন, বই লিখলেন, যে বইটার নাম হলো দ্য 100 মনীষীর জীবনী তিনি লিখলেন। 100 মনীষীর জীবনী তিনি লিখতে গিয়ে দেখলেন প্রতিটি মনীষীর জীবনে কলঙ্কের দাগ আছে, কিন্তু একজনের কলঙ্কের দাগ নাই। তিনি হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর ব্যাপারে কোনো দাগ আছে নাকি? নবীর চরিত্র কোনো দাগ আছে? নবী তো 63 বছরের দুনিয়ার জিন্দেগি বেঁচে ছিলেন। নবী তো কোনোদিন কাউকে গালি দেয়নি, নবী তো কোনোদিন কাউকে চড় মারেনি, নবী কোনোদিন কাউর সামনে মিথ্যা বলেনি, নবী কোনোদিন কারোর সামনে বাটপানি চিটারি করেনি। আমরা তো সেই মুসলমান, আমরা তো সেই নবীর উম্মত। আজকে নামাজ পড়ি না, কোরআন পড়ি না, আপনার আমার চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত। কি ঠিক না বেরিয়ে? যখন নামাজ পড়ে না এক ওয়াক্ত। হ্যাঁ মুসলমান দরদি আমার ভাই, এই তো আমাদের নবীর উম্মত। আমরা নবী 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 পাগল, কিন্তু নামাজের বেলাতে একজনাও নাই। ফজরের নামাজ, আচ্ছা বলেন ঈদের নামাজ, ঈদের দিন ফজরের নামাজ কে কে পড়েছেন দেখি হাত তোলেন। নিচে করে হাত তুলবেন না কিন্তু। এই তো 4 নামে গেল দেখছো, তার মানে নামাজ পড়েনি। 2 3 4 5 6, দেখেন 6 7 জন চালা পাননি। আল্লাহ শুনবে, হুড়কি মেরে মাঞ্জা ভাঙিয়ে দিবে। চালা আল্লাহ ফেরে তো শুনবে। তাই ভোটের সময়তে নেতার জন্য সারা রাত জেগে জেগে তুমি লাঠি নিয়ে পাহারা দিতে পেরেছ? কাকে ফাঁকি দিচ্ছেন?